Hello everyone, it's me Modhu and once again welcome back to my channel Pick with Modhu. তো প্রথমেই বলি এই কেকটার যখন আমি অর্ডারটা পেয়েছিলাম বেশ অনেকদিন আগেই অর্ডারটা পেয়ে গেছিলাম, তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে কতক্ষণে এই কেকটা স্টার্ট করব। আর ভেবেই রেখেছিলাম যে এই কেকটা যখনই করব এটার একটা লং ভিডিও করব আর তোমাদের সাথে শেয়ার করব, কারণ কেকটা একদম ইউনিক একটা কেক। আর জানো তো এই ধরনের কেক না আমি বেশিরভাগ দেখেছি বাইরের দেশে বানাতে, তো আমি হালকা একটু টেন্স ছিলাম যে আমি ঠিকঠাক বানিয়ে ফেলতে পারবো কিনা। আর কেকটা ছিল আমারই একটা রেগুলার কাস্টমারের, আর কেকটা এমনই ছিল যে যতক্ষণ না সে ওই কেকটা কাট করছে আমি বুঝতে পারতাম না যে যে থিমের ওপর আমাকে কেকটা বানাতে দিয়েছে সেটা আমি আদৌ ফুলফিল করতে পেরেছি কিনা। তো যাই হোক, কেকটা কিভাবে বানালাম প্লাস কেকটা লাস্ট অবধি ঠিকঠাক হলো কিনা পুরোটাই কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যেই দেখতে পেয়ে যাবে। তো এবারে বলি, কেকটা আমাকে বানাতে বলেছিল স্ট্রবেরি ফ্লেভারের, ওই জন্য আমি কেকের বেসটাও দেখো একটু স্ট্রবেরি ফ্লেভার মিক্সড করেই বানিয়েছিলাম, ওই জন্য একটুখানি পিঙ্ক পিঙ্ক কালার রয়েছে বেসটাতে। এবারে জাস্ট সিম্পলি কেকটাকে লেয়ারিং করে নিচ্ছিলাম। আর এর আগে আমি তোমাদের সাথে একটা লেয়ারিংয়ের ভিডিও বেশ কয়েকটাই শেয়ার করেছি, তো সেই জন্য বেশি আর বড় করে দেখালাম না। বাট তোমরা যদি বলো যে একটু লেয়ারিংয়ের ভিডিও বা বেসটা কী করে ফিনিশিং দেয় সেটার ভিডিও একটা বড় করে দেখাতে, তো অবশ্যই আমি পরে সেটা শেয়ার করে দেবো। তো এখানে দেখো স্পঞ্জটাকে আমি ভালো করে আগে সুগার সিরাপ দিয়ে সোক করে নিয়েছিলাম, আর তারপরে স্ট্রবেরি ক্রাশ দেওয়া যে ক্রিমটা ছিল ওটা ভালো করে লেয়ার করে নিয়ে উপর থেকে আরেকটু ফ্লেভারটা এনহ্যান্স করবার জন্য এই স্ট্রবেরি ক্রাশটা এগেন অ্যাড করেছিলাম। তো এইভাবে পরপর লেয়ারিং করে নিয়েছিলাম। কেকটা কিছুক্ষণ রেস্ট হওয়ার পর কেকটাকে আমি বের করে নিয়ে কেকটা কাটতে শুরু করে দিয়েছিলাম, কারণ কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল গোল কেক নয় হার্ট শেপের কেক। এইবার তোমরা বলবে যে কেকটা তো গোল শেপের ছিল, হার্ট শেপের কি করে তৈরি করবে। তো দেখো ভালো করে আমি আগে কেকটা রেস্ট করে নিয়েছিলাম, দেন কেকের ওপর আমি একটা প্লাস মতো দাগ কেটে নিয়েছিলাম। দেন কেকের দুটো সাইড এরকমভাবে আমি ঠিক যেভাবে কাটলাম কেটে নিয়ে কেকের ওপরে বসিয়ে দিয়েছিলাম। এবার কোনো কিছু আটকানোর ক্ষেত্রে আমরা তো ন্যাচারালি আঠা ফাটা ইউজ করে থাকি, বাট এখানে তো আমরা সেটা ইউজ করতে পারবো না, তাই ক্রিম দিয়ে কেকের ওই কাটা অংশগুলোকে আমি লাগিয়ে দিয়েছিলাম। এই সব কেকের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে যে খুব ভালো করে কেক রেস্ট করতে দিতে হবে, যদি না করো তাহলে ওই কাটা অংশটা খুলে যাওয়ার ভীষণ পরিমাণ চান্স থেকে যায়। তো এবারে শুরু করছি আমার আসল কাজ, মানে ইনএক্সপিরিয়েন্স কাজ যাকে বলে। মানে এতক্ষণ যেগুলো করলাম ওগুলো তো আমি জানি করে এসছি এতদিন, বাট এখন যেটা করব সেটা এর আগে কোনো দিনই করিনি। তো যাই হোক, এখানে আমার হাতে যেটা ছিল সেটা হচ্ছে নিউট্রাল জেল। তো এখানে আমি দেখো একটুখানি স্ট্রবেরি ক্রাশ অ্যাড করে দিচ্ছিলাম ফ্লেভারের জন্য, প্লাস এটার ইটসেলফ একটা ফ্লেভার অলরেডি আছে বাট তাও আমি ইউজ করলাম। আর এটা কালারটা অ্যাকচুয়ালি হবে রেড কালার, তো সেটার জন্য আমি একটুখানি রেড ফুড কালারও ইউজ করে দিয়েছিলাম। তো দেখো এরপর আমি কি করছি। আর এটা একটুখানি প্রচণ্ড থকথকে ছিল, তো সেটার জন্য একটুখানি লিকুইডই করবার জন্য এতে আমি একটুখানি জল ইউজ করেছিলাম। দেন এটাকে আমি পাইপিং ব্যাগে ভরছিলাম, কারণ এই জিনিসটা আমি ভরবো বেলুনের মধ্যে, ইয়েস বেলুনের মধ্যে। তো এখানে দেখো নিউট্রাল জেল দিয়ে ভালো মতো বেলুনটা আমি ভরিয়ে নিয়েছিলাম, আর যাতে বেরিয়ে না যায় ওটা সেটার জন্য একদম ভালো করে কিট মেরে দিয়েছিলাম বেলুনটা। তবে এটা আমি কিন্তু কারোর মাথায় ফাটাবো না, এটা আমি ডাইরেক্ট ঢোকাবো কেকের মধ্যে। তো কেকের কিছুটা অংশ তুলে নিয়ে তারপরে বেলুনটা ভেতরে সেট করে নিয়েছিলাম। তো ফাইনালি কেকটাকে আমি এবার ক্রিম দিয়ে কভার করছিলাম, আর ভালো করে দেখো পুরো কেকটা কিন্তু আমি পাইপিং ব্যাগ দিয়ে কভার করেছি, কারণ এই হার্ট শেপের কেকে না অনেকগুলো এজেস থাকে, আর যদি প্রপার কভার না করতে পারি ওই যে ক্রাম কোটটা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসে, তো সেটা একদমই দেখতে ভালো লাগে না। বাট তোমরা যারা বিগিনার তাদেরকে আমি একটাই কথা বলবো, যে কোনো শেপেরই কেক হোক না কেন তোমরা চেষ্টা করো পাইপিং ব্যাগ দিয়ে কভার করবার, তাহলে ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর আসে। আর তোমরা যারা প্রথম প্রথম কেক শিখছো বা অর্ডার নিচ্ছ তাদের এরকম প্রবলেম হয় যে সুন্দর একটা শার্প এজ আসে না, তো আমিও এরকম প্রবলেম বহু ফেস করেছি। তো আমি সেই ক্ষেত্রে দেখেছি পাইপিং ব্যাগটা ভীষণই হেল্পফুল, মানে উইদাউট এনি ট্রাভেল খুব সুন্দর একটা শার্প এজ চলে আসে। তো এইবারে পালা হচ্ছে কেক ডেকোরেশন করার, আর আমার খুব ফেভারিট একটা নজেল সেটা হচ্ছে 2D নজেল, সেটা দিয়ে আমি কেকে একটা ভিন্টেজ লুক ক্রিয়েট করছিলাম। আর অবশ্যই এরকমই ছিল কাস্টমারের রিকোয়ারমেন্ট। আর কেকের ওপর কিছু ডিজাইন করবার আগে আমি সবসময় এরকম একটা বোর্ডে আগে করে নিই, মানে আর একটা বোর্ডের কীভাবে সত্যানাশ করি সেটাই দেখাচ্ছিলাম। তো যাই হোক, তারপর আমি আরেকটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম কেকটাকে। তো এটাই হচ্ছে কেকটার ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো কেকটা এখনই কমেন্টে জানাও। তো
এইবারে বলি কেকটা কিন্তু পুরোপুরি সাকসেসফুল হয়নি। তো আমি কেকটা না রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত। আমার ডেলিভারি ছিল পরের দিন সকালে। তো এই সারা রাত ফ্রিজে থাকার কারণে কেকের যে নিউট্রাল জেলটা ওটা অনেকটাই জমে গেছিলো এবং ফাইনাল লুকটা যেটা আসার কথা ছিল ওটা আলটিমেটলি আসেনি। তো যেটার জন্য আমার মুডটা খুবই অফ হয়ে গেছিলো। বাট আমার কাস্টমার এতটাই সাপোর্টিভ, এত সুন্দর আমাকে একটা রিভিউ দিয়েছিল পরে কেকের, যেটার জন্য আমার মুডটা পরে অনেক ভালো হয়ে গেছিলো। আর নেক্সট টাইম আমি একদম ভুল ত্রুটিহীনভাবে করার চেষ্টা করব। তোমাদের কেকটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের দিন। টাটা।